দাদা বাঙালির কাছে এটা শুধু একটা শব্দ নয়, ইমোশন। আসলে দাদা বলতে বাঙালি একজনকেই চেনে, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে শুধু বাঙালি নয়, 22 গজে তিনি সকলেরই দাদা। ক্রিকেট দুনিয়ার পাশাপাশি বিনোদন জগতেও কিন্তু তার দাদাগিরি চলছে। বছর পর বছর ধরে জি বাংলার জনপ্রিয় শোয়ের সঞ্চালনার দায়িত্ব মহারাজের কাঁধে। দাদা ছাড়া দাদাগিরি ভাবতেই পারে না বাঙালি, কিন্তু এবার সেটাই ঘটতে চলেছে, অর্থাৎ দাদাগিরি ছাড়া সৌরভ। দাদাগিরিতে আর থাকছেন না মহারাজ, সঞ্চালনাই করবেন, তবে ঘর বদলে ফেলেছেন। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে স্টার জলসার বিগ বস বাংলা হোস্ট করতে চলেছেন সৌরভ। জানা গিয়েছে মোটা অঙ্কের বিনিময়ে ঘর বদলে ফেলেছেন সৌরভ গাঙ্গুলি। যদিও দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে এই দাবি নস্যাৎ করে দিয়েছিলেন সৌরভ। মহারাজের কথায় কাজে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, উপার্জন লক্ষ্য নয়। জল্পনা আলোচনার মাঝেই জানা গেল প্রায় কোটি কোটি টাকার চুক্তি হয়েছে চ্যানেলের সঙ্গে। গুঞ্জন, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক হতে চলেছে। স্টার জলসার দুটি শোতে দেখা যাবে সৌরভকে, একটা হলো বিগ বস বাংলা, আরেকটা কুইজ শো। 2026 সালের জুলাই মাস থেকে জলসার পর্দায় দেখা যাবে সৌরভকে। শুটিং শুরু হতে পারে চলতি বছরের জুলাই মাস থেকেই। এবার আসা যাক আসল কথায়, দুটি শোয়ের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার জলসার সঙ্গে 4 বছরের জন্য প্রায় 125 কোটি টাকার চুক্তি হয়েছে। এই ঘটনার সামনে আসতেই সৌরভকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন চ্যানেল, নতুন শো নিয়ে আশাবাদী সৌরভও। নতুন চ্যালেঞ্জ কিন্তু তিনি প্রস্তুত। সৌরভ জানিয়েছেন, টেলিভিশন তাকে সবসময় মানুষের সঙ্গে জুড়ে থাকার সুযোগ করে দিয়েছে। স্টার জলসার সঙ্গে যুক্ত হয়ে এমন একটা নন ফিকশন শোয়ের অংশ হতে পেরে তিনি খুশি। গল্প বলার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিনোদন এবং বুদ্ধিমত্তা উভয়কেই উদযাপন করে এমন দুটি শোয়ের অংশ হতে পেরে খুব এক্সাইটেড। নতুন একটা ইনিংস আসতে চলেছে, খেলার জন্য তিনি একেবারেই তৈরি। বিগ বস এবং দাদাগিরি সম্পূর্ণ অন্য ধারার দুটি শো। বিগ বস মানেই ঝগড়া ঝামেলা, সেসব কি সামলাতে পারবেন সৌরভ? সম্প্রতি এই বিষয়ে এক সংবাদ মাধ্যমকে ডোনা জানিয়েছেন, সৌরভ খুব একটা ঝগড়া করেন না, তবে সবটা ভালোভাবে সামলাতে পারেন। সৌরভ এবং বিগ বস টিমের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ডোনা। আগে বিগ বস বাংলার দুটো সিজন দেখা গিয়েছে। প্রথম সিজনের সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী, শো জেতেন সেই সময় গায়ক অনিক ধর, রানার আপ হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। দ্বিতীয় সিজন সঞ্চালনা করেন জিৎ, ওই শো জিতেছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। 2017 পর ফের বাংলায় বিগ বস আনতে চলেছে স্টার জলসা। প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে সেই নিয়ে জল্পনাও শুরু হয়েছে। কিন্তু আরো একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি আর দাদাগিরি দেখা যাবে না পর্দায়? জানা গিয়েছে আগামী 4 বছর দাদাগিরি সম্প্রচারিত হবে না পর্দায়। 2009 সালে প্রথম জি বাংলার পর্দায় দেখা যায় দাদাগিরি আনলিমিটেড। এই শোতেই সঞ্চালক হিসেবে প্রথম হাতে খড়ি হয় সৌরভের। খেলার জগতের বাইরে এক অন্য সৌরভকে পেয়েছিলেন বাঙালি দর্শকরা। মাঝে একটা সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু দাদা ছাড়া কি আর দাদাগিরি জমে? ফলো করুন এডিটর জি বাংলা।